সকাল সকাল এগুলো তো কেচে নিয়েছি, মেয়ের সকালে বাচ্চা থাকলে কাচতেই হবে। তারপরে ও বাথরুম করে ফেলেছিল, ওর তিরপল পাতা থাকে তবুও এদিক সেদিকে এসে করে ফেলে। তো এই যে রোদে দিয়েছি, রোজ তো কাচা সম্ভব না, মাসে একবার দুবার কাচলেই হয়। তো এই যে সব রোদে দিয়ে সে দুধ বসিয়ে দিয়ে গেছিলাম। মানে যারা যারা দুধ জাল দেওয়া বাড়িতে তাদের আরেকবার বলবো, দুধ জাল দেওয়ার সময় যে কোনো পাত্রে একটু ফাঁকা রেখে যদি দাও, সেটা মানে যতক্ষণ তুমি ওয়েট করবে, যতক্ষণ উচ্চানোর সময় যে উচ্চানোর মতো ভাব চলে আসবে, মুখের কাছে চলে আসবে, তখন তুমি ওভেনটা বন্ধ করে দেবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট খানিক অপেক্ষা করবে। তারপরে আবার গ্যাস দিয়ে লো ফ্লেমে দিয়ে রাখবে। সারা দিনটা তুমি ঘুরে বেড়াও, কিন্তু হচ্ছে তোমার দুধ উতরাবে না, দুধ ফুলে থাকবে, এরকম করে ফুটবে কিন্তু উতরাবে না। দুধ শুকিয়ে যাবে যদি বেশিক্ষণ জাল দাও, ভুলে যাও, কিন্তু উতরাবে না। যেখানে সেখানে কাজও করতে পারো তুমি। চাল ডালের গুঁড়োটা হয়ে গেছে এরকম। তারপর এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেবো। এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, একটু নাড়বো, মানে একটু হালকা সাথে মিশে ঠিক হয়ে গেলে তখন হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এর সাথে আমি মানে আমার বাড়িতে থাকলেই আমি সেটা করি, এর সাথে কলাটাকে ও মানে মানে এমনি খেতে চায় না কলা, তো আমি কলাটাকে এর সাথে মানে চেটকিয়ে মেখিয়ে ওর মধ্যে দিয়ে দিই। তারপরে ঝিনুর বাটি দিয়ে তো খাওয়াই, ওকে কোনোদিনই আমি ওকে বোতলে খাওয়াইনি। তো তারপরে খেয়ে নেবে। আর যদি এক আধ দিন মাঝে মাঝে কলা হয় থাকলো না, মাঝে মাঝে কোনো একটা সময় খিচুড়ি অ্যাড করলাম, এটা ওর মানে শরীরের পক্ষে ভালো। কোনো একটা দিন মেখে দিয়ে দেবো ভালো করে, একেবারে ছানবো। আমার মেয়ের আবার একটু গলা কিছু পড়লে এবার ওয়াক করতে শুরু করবে। এই যেভাবে আমি যেটা কিনেছি সেটা খেজুরে দিতে পারো, তো আমি একটাই দিচ্ছি, পরে কাল অন্যদিন হবে খেজুর দেবো। হ্যাঁ, খেজুরটা তো আমি এই স্যালাকের মধ্যে দিয়েই থাকি। তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমি কলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ঠান্ডা যখন খাওয়ানোর মতো মনে হবে তখন খাইয়ে দেবেন। তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হসপিটালে। কেন গিয়েছিলাম জানতে চাইলে কমেন্ট করো। বাই।